নেপালের জনগণ যে মুহূর্তে সরকার পতনের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে ভারতের কিছু মিডিয়া যারা কিনা সেখানে গিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছিল। তারা বলছিল যে তারা ইন্ডিয়ার সাথে থাকতে চায়, ভারতের সাথে থাকতে চায়, হিন্দু রাষ্ট্র করতে চায়। এই যে উগ্রবাদী কিছু কথাবার্তা, এগুলো কিন্তু তারা সেখানে প্রচারও করতেছিল। গতকালকের একটি ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে তারা কিভাবে নেপালের জনগণের হাতে একদম মারধরের শিকার পর্যন্ত হয়েছেন। এবং আমরা দেখেছি রিপাবলিক মিডিয়া থেকে শুরু করে যতগুলা গদি মিডিয়া রয়েছে ভারতের, সবগুলাকে একদম সাইজ করে ছেড়ে দেওয়া হয়েছে। তো হঠাৎ করে কেন এমন ক্ষিপ্ত হলো এই নেপালের জনগণ এই সকল গতি মিডিয়ার ওপর? হ্যাঁ, অবশ্যই কোনো কারণ রয়েছে। তার অন্যতম কারণ হলো তাদেরকে স্ক্রিপ্ট গুলো শিখিয়ে দেওয়া হচ্ছিল তারা কি বলবে, এবং সেখানে গিয়ে বারবার তারা মোদি মোদি বলে একদম ফাটিয়ে ফেলতেছিল সেই নেপালের মাটিতে। আর এটাই সেই ছাত্র জনতা একদম মেনে নিতে পারেনি, কারণ তারাও যেহেতু নির্যাতনের শিকার, সে তো আরেক দেশের নির্যাতিত প্রধানমন্ত্রীর ব্যাপারটা তো অবশ্যই তারা বুঝবেন। তো যে কারণে হয়তোবা তারা এই ধরনের একটা পরিস্থিতি ঘটায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন যারা মিডিয়া রয়েছে, এক কথায় যারা মোদি মোদি করতেছিল, যে সকল মিডিয়া তাদেরকে একদম গণধোলাই পর্যন্ত দেওয়া হয়েছে, এবং তারা নিজের জীবন কোনো মধ্যে বাঁচিয়ে তারা সেফ জোনে পর্যন্ত যেতে বাধ্য হয়েছে। গতকালকে আপনাকে 2 মিনিটের একটি ভিডিও দেখিয়েছিলাম, যেখানে বিস্তারিত তুলে ধরেছি। আশা করি ওখান থেকে অনেকটা স্পষ্টই হয়েছেন। আর যদি এখনো না দেখে থাকেন তাহলে ওই সকল গতি মিডিয়ার যেই অসহায় চরিত্র, সেটা আপনারা কমেন্ট ভিডিও গিয়ে দেখে আসতে পারেন। এই ভিডিওর নিচে সেই ভিডিওটা রয়েছে। তারপর আপনাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ তুলে ধরতেছি। শুধুমাত্র এটা আমার কথা নয়, এটা হচ্ছিল ভারতেরই একজন ভাইয়ের কথা। সেখান থেকে এই ভিডিওটা আমি সংগ্রহ করেছি, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। यह है दलाल मीडिया। नेपाल में जाकर मोदी मोदी कर रहा था, तो वहां जाकर कैमरामैन और रिपोर्टर दोनों को कैसा भव्य स्वागत हुआ आप देख सकते हैं। दलाली करने वाला का यही हाल होगा, जो प्रोपेगेंडा फैलाएंगे उसका यही हाल होगा। তো এই হলো গদি মিডিয়ার অবস্থা, আর এই হলো তাদের মান সম্মানের অবস্থা। তো যাই হোক, এখন দেখতেছি গদি মিডিয়া যেখানেই যাচ্ছে একদম তাদেরকে একদম অপমান করে ছেড়ে দিচ্ছে সেখানকার জনগণ। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং গদি মিডিয়া সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটু লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নেপালের জনগণ যে মুহূর্তে সরকার পতনের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে ভারতের কিছু মিডিয়া যারা কিনা সেখানে গিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছিল। তারা বলছিল যে তারা ইন্ডিয়ার সাথে থাকতে চায়, ভারতের সাথে থাকতে চায়, হিন্দু রাষ্ট্র করতে চায়। এই যে উগ্রবাদী কিছু কথাবার্তা, এগুলো কিন্তু তারা সেখানে প্রচারও করতেছিল। গতকালকের একটি ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে তারা কিভাবে নেপালের জনগণের হাতে একদম মারধরের শিকার পর্যন্ত হয়েছেন। এবং আমরা দেখেছি রিপাবলিক মিডিয়া থেকে শুরু করে যতগুলা গদি মিডিয়া রয়েছে ভারতের, সবগুলাকে একদম সাইজ করে ছেড়ে দেওয়া হয়েছে। তো হঠাৎ করে কেন এমন ক্ষিপ্ত হলো এই নেপালের জনগণ এই সকল গদি মিডিয়ার ওপর? হ্যাঁ, অবশ্যই কোনো কারণ রয়েছে। তার অন্যতম কারণ হলো তাদেরকে স্ক্রিপ্ট গুলো শিখিয়ে দেওয়া হচ্ছিল তারা কি বলবে, এবং সেখানে গিয়ে বারবার তারা মোদি মোদি বলে একদম ফাটিয়ে ফেলছে।